সালাম আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেছেন আজকে আমরা সকালবেলায় আমাদের যে ঘাসের জমিতে বের হয়েছি আর কি। আমরা আজকে আমাদের ঘাসের জমিতে একটু নিড়ানি দিব, অর্থাৎ আমরা কিছু ঘাস কাটা হয়েছে, ওই ঘাসের জমিতে একটু নিড়ানি দিব। তাই কিন্তু আমাদের যে লাল শাক এবং এর পাশে আছে কুমার গাছ। তো অনেকগুলো ঘাস কাটা হয়েছে এবং কাটিং করা হয়েছে, যে কাটিংগুলো আমরা নতুনভাবে লাগাবো আর কি। আর এই জায়গার থেকে আমরা সাধারণত পানি দিয়ে থাকি। এই যে এই যে ঘাসের জমিটা, এই ঘাসের জমিটা আমরা মোটামুটি ক্লিন করে নিছি। তো এখন এই জায়গায় আমরা নিড়ানি দেওয়ার জন্য আসছি। এই যে আগাছাগুলো আছে, প্রচণ্ড আগাছা, এই আগাছাগুলো আমরা আজকে পরিষ্কার করে এর পাশে আরও যদি কাটিং লাগানো লাগে তাহলে এগুলো লাগিয়ে দেবো। এবং এই জায়গার থেকে কিছু কিছু কাটিং আমি তুলে অন্য জাতের কাটিং লাগিয়ে দেবো। কারণ শীতে আমরা দেখা যায় এই যে কাটিং, কিছু কিছু কাটিং আছে, এই যে ফুলের কাটিংটার উৎপাদন খুবই কম। এই যে ফুল যে কাটিংটা, এই কাটিংটার উৎপাদন খুবই কম, যার কারণে আমরা এই কাটিংটা আমরা এখন আপাতত রাখবো না। তো আমরা ওই জাতের যে ঘাস, ওই ঘাসটা তুলে ফেলবো। আর এই যে দেখেন আমাদের কিন্তু এই যে জাতটা, এই যে ঘাসের জাতটা, এই ঘাসের জাতটা কিন্তু খুবই ভালো এবং এর ফলনও ভালো। আমরা একটা ঝাড় থেকে অনেকগুলো ফলন পেয়ে থাকি। এই তারপরে এই একটা ঝাড় আছে, এই ঝাড়টা থেকে আমি আরো বেশি পাইছি, দেখেন প্রচুর আর কিছু। তো এই যে ঘাসের জমির পাশেই আমার যে আরো ঘাস আছে, ইন্দোনেশিয়ান স্পট নেপিয়ার। ইন্দোনেশিয়ান স্পট নেপিয়ারের ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আপনি যদি শীতের মৌসুমে ইন্দোনেশিয়ান স্পট নেপিয়ারে ভালোভাবে পানির সেচ ব্যবস্থা দিতে পারেন, তাহলে দেখা যায় ঘাসগুলো কিন্তু এভাবেই এত সুন্দর এবং সতেজ থাকবে। এবং এক একটা ঝাড় কিন্তু অনেক বড়, অনেক, যা বলার মতো নয়। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু খুবই নরম এবং ছাগল কিন্তু এটা খুব খেতে পছন্দ করে আর কি। আর এই সাইডে যে আমাদের আরও এই যে আমরা জমিটা প্রস্তুত করতেছি, এই জমিটাও কিন্তু আমরা প্রস্তুত করব। এই জমিতেও কিন্তু আমরা এই প্রস্তুত করতে করতে আসতেছি আর কি, আস্তে আস্তে। এই সম্পূর্ণ জমিটাই আমরা কিন্তু ঘাস লাগিয়ে দিব। যে জমিটা ফাঁকা আছে ওই জমিটায় আমরা ঘাস লাগাবো আলহামদুলিল্লাহ। আর এই সাইডে আমাদের আরও ঘাস আছে, এই ঘাসগুলো কিন্তু আরও আগেই কাটা হয়েছে। এই এই ঘাসগুলো কিন্তু আগে কাটা হয়েছে। তো এই ঘাসগুলো তো আমরা পানির সেচ ব্যবস্থা দিতে হবে আবার। কিন্তু মাটি কিন্তু এখনও ভেজা আছে, সমস্যা নেই। এখন আগামী 4-5 দিনে পানি না দিলেও চলবে আর কি, 4-5 দিন পরে দিলেই হবে। তো এই যে দেখেন, এই ঘাসে কিন্তু নতুন নতুন অঙ্কুরোদ্গম হয়েছে আর কি। এবং এই ঘাসের কিন্তু ফলন খুবই ভালো। এগুলো আমরা কাইটে নিতেছি, আমাদের কাটা প্রায় শেষ আর কি এই সাইডটা। তো এই জায়গায় আমরা ঘাসের কাটিং চেঞ্জ করতে হবে, কারণ এই জায়গায় ওই যে যে ঘাসটায় ফুল হয় ওই ফুলের ঘাসটা আর কি, ও ঘাসটা আমরা চেঞ্জ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আমি কাজ করতে থাকি, আপনারা আমার জন্য দোয়া করতে থাকেন, আমার ফার্মের জন্য দোয়া করতে থাকেন। থাকবেন, আল্লাহ হাফেজ।